রহমান, মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافقين ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا عودوا من الخنا رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না, ঠিক না? মুসলিম আমি সংগ্রামী, আমি মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর। এক আল্লাহকে ছাড়া কাউকে করি না ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় মুনাফিকি ও তার পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলার মতো যোগ্যতা দান করেন আর কিছু সময় যদি আমি পাই,
তাহলে এই বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যেহেতু সময় কম, কোনো ডিটেইলস ভূমিকার দিকে যেতে পারলাম না, কোনো রকমের কোনো ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আলোচনার শুরুতেই আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, এই আলোচনাকে বলেছে মুনাফিকি ও তার পরিণতি। তো মুনাফিকি এই শব্দটা, মুনাফিক শব্দটা এসেছে আরবি নিফাক শব্দ থেকে। নিফাক শব্দ থেকে মুনাফিক শব্দের উৎপত্তি। নিফাক শব্দের অর্থ হচ্ছে কপটতা, প্রতারণা, ভণ্ডামি, এগুলো অর্থ, এগুলো শাব্দিক অর্থ। আর ইসলামের পরিভাষায় মুনাফিক বলা হয় ওই ব্যক্তিকে যারা ঈমান আনার পরেও, মুসলমান হওয়ার পরেও যারা তাদের অন্তরের মধ্যে নিফাকি ঢুকিয়ে রাখে, ভণ্ডামি, প্রতারণা এবং যত রকমের নিফাক আছে, খারাপ দিক আছে, এগুলো লুকিয়ে রাখে। আর ওই সমস্ত মানুষগুলো ইসলামের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগে যায় এবং মুসলমানের মধ্য থেকে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি যারা করে ওদেরকে বলা হয় মুনাফিক। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বে প্রত্যেকটি দেশে এই মুনাফিকেরা আছে। তবে এই মুনাফিক কোনো অন্য ধর্মের মানুষকে বলা হয় না, কোনো হিন্দুদেরকে মুনাফিক বলা হয় না, কোনো বৌদ্ধদেরকে মুনাফিক বলা হয় না, কোনো ইহুদি নাসারাদেরকে মুনাফিক বলা হয় না। মুনাফিক আছে মুসলমানদের। আমার ভাইরা, আপনি যদি হিন্দু দেখতে চান তাহলে আপনাকে যাওয়া লাগবে ইন্ডিয়া। সেখানে কিন্তু লক্ষ লক্ষ নয়, কোটি কোটি হিন্দু আপনার চোখে পড়বে। আর আপনি যদি ইহুদি দেখতে চান তাহলে ইসরায়েলে চলে যান। যে ইসরায়েল আজ কত কত বছর ধরে ফিলিস্তিনের মানুষদের উপরে জুলুম আর নির্যাতন করছে, ঠিক কিনা? আপনি যদি বৌদ্ধ দেখতে চান তাহলে আপনাকে যা লাগবে ওই মিয়ানমারের অং সান সুচির ওই দেশে শতকরা প্রায় 98% মানুষ হলো বৌদ্ধ। আপনি যদি মুসলমান দেখতে চান তাহলে আপনাকে মধ্যপ্রাচ্যের ওই আরব আমিরাতের দেশগুলোতে যাওয়া লাগবে। ইভেন বাংলাদেশেও কিন্তু মুসলমানের অভাব নাই, ঠিক কিনা? যদিও আমরা নামে মুসলমান। আমার প্রাণের ভাইরা, কিন্তু মুনাফিক আপনি কোথায় গেলে দেখতে পাবেন? মুনাফিকের অবস্থান কোন দেশে? মুনাফিক হলো প্রত্যেকটি মুসলমান যেখানে বাস করে, যেখানেই মুসলমান বাস করে, এই মুসলমানের মধ্যে কিছু কিছু মানুষ থাকে যাদের অন্তরের মধ্যে নিফাক থাকে। তারা মুসলমান হওয়ার পরেও মুসলমানের এই ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা সব সময় ষড়যন্ত্র করে। নাউজুবিল্লাহ। আপনি মুনাফিক চিনবেন কেমন করে? মুনাফিক চেনার কিছু আলামত আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিসে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবি হুরায়রার বর্ণনা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকি সালাসু, তিনটা মুনাফিকের চিহ্ন হলো তিনটা। মুনাফিকের চিহ্ন কয়টা? মুনাফিকের চিহ্ন হলো তিনটা। তিনটা লক্ষণ যে মানুষের মধ্যে পাওয়া যাবে, ধারণা করবেন ওই মানুষটা হলো মুনাফিক। নাম্বার 1, আল্লাহর নবী বলেন, ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে তখন কথায় কথায় মিথ্যা বলে। নাউজুবিল্লাহ। এরা হলো মুনাফিক, কথায় কথায় মিথ্যা বলবে। 2 নম্বর পয়েন্টে আল্লাহর নবী বলেন, ওয়াইজা ওয়াদা আখলাফা, কোন ওয়াদা করলে ওই ওয়াদার খেলাফ করবে। কথা বলবে, ওয়াদা করবে, কিন্তু বাস্তবতার সাথে ওয়াদার কোনো মিল থাকবে না। এরা হলো মুনাফিক। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়াইজা উতুমিনা খানা, কোন আমানত যদি ওই ব্যক্তির কাছে বিশ্বাস করে রাখা হয়, আপনাকে বলবে ওই জিনিসটা আমার কাছে রাখেন নাই, আপনি তো আমার কাছে কিছুই রাখেন নাই, মানে আমানত রাখলে তার খেয়ানত করবে। আল্লাহ নবী আরেকটি হাদিসে
বলেছেন যে মুনাফিকের আলামত হলো চারটি, এই তিনটির সাথে আর একটি আলামত হলো, সেটা হচ্ছে যখনই কোনো মুনাফিক কোনো মুমিন ভাইয়ের সাথে বা যে কোনো মানুষের সাথে ঝগড়া করবে, ফাসাদ করবে, তখন খুব অশ্লীল অশালীন কথাবার্তা বলে না সমাজে কিছু মানুষ কথায় কথায় এমন অশ্লীল শব্দ ব্যবহার করে যেগুলো উচ্চারণ করা একজন মুমিনের জন্য শোভনীয়। আমার ভাইরা, আমি কোরআন থেকে কথা বলবো, যতক্ষণ আলোচনা করব কোরআন টু কোরআন কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে, এমন কতগুলো লোক আছে যারা বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ এবং পরকালের প্রতি। তারা বলবে যে আমরা বিশ্বাস করি আল্লাহ এবং পরকালকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদিও তারা এই কথা বলবে আমরা বিশ্বাস করি আল্লাহ এবং পরকালকে, কিন্তু ওরা প্রকৃতপক্ষে মুমিন নয়। আল্লাহ বলছেন যে ওরা মুমিন নয়, কেননা এই কথা তারা বলছে এটা শুধুমাত্র তাদের মুখের কথা, এটা অন্তরের কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের সম্পর্কে বলতে গিয়ে বলেন, এই মুনাফিকেরা বড় চালাক, মনে করে আমরা বড় চালাক, ওদের চাইতে বড় চালাক পৃথিবীতে আর কেউ নাই। এটা হলো মুনাফিকদের ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াকদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 9 নম্বর আয়াতের মধ্যে মুনাফিকদের ব্যাপারে, চালাকির ব্যাপারে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুনাফিকরা চায় যে আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিচ্ছি, আমরা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুনাফিকরা এটা বুঝতে পারে না তারা যে আল্লাহ এবং মুমিনদেরকে কখনোই ধোঁকা দিতে পারবে না। তারা কেবলমাত্র শুধুমাত্র নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, কিন্তু সেটা তারা বুঝতে পারে না। তারা মনে করে যে আমরা আল্লাহ এবং মুনাফিক মুসলমানদেরকে কি ধোঁকা দিচ্ছি, বোকা বানাচ্ছি। আল্লাহ বলছেন যে ওরা নিজেদেরকে ধোঁকা দেয়, বোকা বানায়, কিন্তু ওরা সেটা উপলব্ধি করতে পারে না। আমার ভাইরা, এই মুনাফিকরা কেন এরকম করে থাকে? এই মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরটাকে অসুস্থ করে দিয়েছেন, রোগগ্রস্ত করে দিয়েছেন। অন্তরের মধ্যে ব্যাধি থাকার কারণে তারা এরকম ধারণা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহু আকবার। সূরা বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মুনাফিকদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, রোগ আছে। এই রোগ থাকার কারণে তারা এরকম চিন্তা ভাবনা করে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই রোগকে, ওই ব্যাধিটাকে আরো বেশি বেশি করে বাড়ায়া দেন, যাতে তারা আরো বেশি এরকম বোকা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং ওই সমস্ত মুনাফিকদের জন্য রয়েছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা কানু ইয়াকযিবুন, যেহেতু তারা সব সময় মিথ্যাচার করে বেড়াতো, মুমিনদেরকে ধোঁকা দিত, আল্লাহকে ধোঁকা দিত। এই কারণে তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই মুনাফিক সম্পর্কে একটা সূরা নাযিল করেছেন। কোরআনুল কারীমের 28 নম্বর পারার 63 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মুনাফিকদের কিছু চরিত্রের কথা তুলে ধরছেন। মুনাফিকদের চরিত্র কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জাআকুম
والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون الله أكبر সূরাতুল মুনাফিকুনের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্রের ব্যাপারে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মুনাফিকেরা আপনার কাছে এসে এই কথা বলে সাক্ষ্য দিয়ে বলবে যে নিশ্চয় তুমি আল্লাহর রাসূল। মুনাফিকরা বলবে, আমাদের বিশ্বাস হয় নিশ্চয় তুমি আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল তো সবাই জানে, কিন্তু তারা এটা বিনিয়ে বিনিয়ে বলবে, মানে একটা যুদ্ধের বর্ণনা, মানে ডিটেইলস আলোচনা করার সময় নেই, বোঝাতে গেলে অনেক আলোচনা করতে হবে, যা শুরু না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা এসে আপনার কাছে বলবে নিশ্চয় হলেন আপনি আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ জানি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সাক্ষ্য দিই, ওই সমস্ত ওই যে যারা বলতেছে আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল, ওরা কিন্তু মিথ্যাবাদী, ওরা মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা এসে কথায় কথায় শপথ করে বলবে, কসম করে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কসম সম্পর্কে আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলছেন, ইত্তাখাযু আইমানাহুম জান্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ আল্লাহ রাব্বুল আলামিন এই শপথের ব্যাপারে বলছে, আল্লাহ পাক বলছেন, ওরা শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে, ওরা কসমকে ওদের ঢাল হিসাবে ব্যবহার করে। কথায় কথায় এসে বলবে আল্লাহর নামের কসম করে বলছি, আল্লাহর নামের শপথ করে বলছি। আল্লাহর কসম করে বললে যে কোনো মানুষ তো বিশ্বাস করবে। এই কারণে তারা এই কসমটাকে, শপথটাকে ঢাল হিসাবে ব্যবহার করে মিথ্যা বলার জন্য। মিথ্যা কথায় বলবে আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি। এটা হলো তাদের আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রকমের মিথ্যা শপথ তারা করবে, আর তারা কি করবে? মানুষদেরকে আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে, মানুষের মুমিনদের কানে কানে গিয়ে ফিসফিস করে বিভিন্ন রকমের এলোমেলো কথা বলবে, আজে বাজে কথা বলবে, বলে মুমিনদের অন্তরটাকে তারা বিগড়িয়ে দিবে, ইসলামের পথে তারা ভালো ভালো কাজগুলোর প্রতি এগিয়ে যেতে না পারে, জিহাদের মূল কাজ তারা যেন এগিয়ে যেতে না পারে, জিহাদ থেকে যেন তারা পিছিয়ে থাকে। এই কারণে তারা মুমিনদেরকে ফিসফিস করে কানে কানে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত কাজ ওরা করে, আর এই কাজ হলো সবচাইতে মন্দ। ওরা যেটা করে সেটা সবচাইতে মন্দ কাজ। সময় শেষ নাকি? কয়টা বাজে? 5 মিনিট আছে, 8টা সময় কিছুক্ষণ বলা যাবে তো। আমার প্রাণের ভাইয়েরা, একটা শুধু কথা বলবো, একটা ঘটনা বলেই শেষ করে দিব। এই মুনাফিকদের আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় পছন্দ করেন না, ভালোবাসেন না। এই মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন কারো ক্ষমা করবেন না, মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এই মুনাফিকদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইস্তাগফিরু লাহুম আও লা তাসতাগফিরু লাহুম ইন তাসতাগফিরু লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা, সূরা আত-তাওবার 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে মুনাফিকদের সর্দারের ব্যাপারে বলছেন। মুনাফিকদের সর্দারের নাম হলো উবাই ইবনে সালুল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাউযুবিল্লাহ। মুনাফিকদের সর্দারের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের সর্দার। অনেক ঘটনা আছে, ডিটেইলস আলোচনা করার সুযোগ নাই, তাফসীর মাহফিল হলে বলা যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই
আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে বলতেছেন যে দিন তিনি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পূর্বে ছেলে আব্দুল্লাহ ছিল পাক্কা মুমিন ইমানদার। ছেলেকে ডাক দিয়ে বলছে, ও আব্দুল্লাহ, আমি তো এখন মারা যাব, আমি যখন মারা যাব তুমি বিশ্ব নবীর কাছে চলে যাবা, যে বলবে আমার পিতা আপনার কাছে কয়েকটা ওসিয়ত করেছেন, আবদার করেছেন। এক নম্বর আবদার হলো আপনার গায়ের জুব্বাটা দিয়ে যেন আমার কাফনটা দেওয়া হয়। সুবহানাল্লাহ, মুনাফিক কত বড় আবদার। এরপরে বলতেছেন বিশ্ব নবী যেন নিজে এসে আমার জানাজার নামাজটা পড়ায়া দেয়। এই কথা তুমি বিশ্ব নবীকে বলবা। আব্দুল সময় নাই, খুব সব কিছু বলছি। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন বিশ্ব নবীর দরবারে। মসজিদে নববীর মধ্যে বসা 22 থেকে 23 জন সাহাবী নিয়ে আল্লাহর নবী বসে আছেন। আব্দুল্লাহ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মারা গিয়েছেন। আমার পিতার আবদার ছিল, শেষ সময়ের ওসিয়ত ছিল, আপনি আপনার ওই আপনার জুব্বাটা একটু দিবেন, আমার বাবার কাফন করব, আর আপনি নিজে এসে আমার বাবার জানাজার নামাজটা পড়ায়া দিবেন। আল্লাহ নবী জামা খুলে দিলেন, কাফন হয়ে গেল। এইবার বিশ্ব নবী জানাজা পড়ানোর জন্য মসজিদে নববী থেকে যখন বের হয়ে যাবেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে টান দিয়ে ধরলেন। আল্লাহর নবী যখন তিনি জানাজার কাছে চলে গেলেন, জানাজা যখন শুরু হয়ে গেল, বিশ্ব নবী যখন তার জানাজায় দাঁড়ায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের এই আয়াতটা নাযিল করে দিলেন বিশ্ব নবীর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি যদি এই মুনাফিকদের ব্যাপারে দোয়া করেন, আপনি যতই দোয়া করেন, এমনকি 70 বারও যদি আপনি এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করেন, আমি আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করব না, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। আপনি 70 বার যদি তার জন্য দোয়া করেন, আল্লাহর নবী 70 বার দোয়া করলে আল্লাহ কবুল করবেন না। 71 বার করার জন্য তিনি রেডি হচ্ছেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনোদিন আবারও সুযোগ দেয় আপনাদেরকে আলোচনা শোনাবো। তার শেষেই কয়েকটা স্লিপ এসেছে বলে শেষ করে দিচ্ছি। মোহাম্মদ বুলবুল হোসেন মৃত জেহের আলী সজনীপুর থেকে 20 কেজি ধান দান করেছে, আল্লাহ ধানকে কবুল এবং মঞ্জুর করো। মোহাম্মদ জুয়েল রানা আল্লাহ মাউদ থেকে এসে 20 কেজি ধান দান করেছে, দানকে কবুল এবং মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। আকরাম আলী আল্লাহ সজনীপুর থেকে এসে 20 কেজি ধান দান করেছে, দানকে কবুল এবং মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। মুসাম্মাদ তাহবিনা আল্লাহ সজনীপুর থেকে এসে 20 কেজি ধান দান করেছে, এই দানকে কবুল এবং মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। মোহাম্মদ কেফাতুল্লাহ গাইন আল্লাহ মাহমুদ আমার শফিকুল ভাইয়ের 14 পিতা আল্লাহ দেশে আছে এখনো, আল্লাহ আকবার, আল্লাহ তাকে হায়াত তাইবা সিয়াতে কুল্লিয়া দান করুন। আল্লাহ তার জিন্দেগিকে আপনি ঈমানের জিন্দেগি বানান এবং মুয়াজ্জিন হিসেবে আল্লাহ তাকে কবুল করেন এবং তার জন্য তুমি জান্নাতের জামিনদার হয়ে যান, আমিন সুম্মা আমিন। 10 কেজি ধান দান করেছেন, আল্লাহ তাকে কবুল এবং মঞ্জুর করেন। এবং দোলাল হোসেন আল্লাহ মাউদ থেকে এসে 5 কেজি ধান দান করেছেন, যারা যে নিয়মে দান করলেন আল্লাহ সকলের দানকে কবুল এবং মঞ্জুর করেন। রব্বুল আলামিন সকলের জন্য দোয়া করছি এবং নিজের জন্য দোয়া চাচ্ছি এবং সকলের কাছে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআন হাদিস শিক্ষা করে নিজে আমল করতে পারি এবং মুসলিম মিল্লাতের কাছে কিছু আলোচনা তুলে ধরতে পারি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ